আপনাদের সকলকে তাবস্ক্রিপ্ট বাংলায় মোস্ট ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু আজ আনন্দিত, এক্সাইটেড বা থ্রিলড না, আমাকে নিজেকে একটু রেসপন্সিবল মনে হচ্ছে। একজন শিক্ষক, চিরকালীন ছাত্র। সেই জায়গা থেকে বলতে পারি যে তাবস্ক্রিপ্ট বাংলায় আমি যতটুকু জানি ততটুকু আপনাদের শেখানোর চেষ্টা করব। শুরুতেই আমি নিজের সম্পর্কে কিছু কথা বলতে চাই কারণ এটা জানা দরকার আপনাদের যে আমার ব্যাকগ্রাউন্ড কি, কোথা থেকে আসছি বা হঠাৎ করে একটা বাংলা চ্যানেল কেন খুলে ফেললাম। আপনাদের অনেকের মতোই আমিও একটি মধ্যবিত্ত পরিবারের মানুষ। ছোটবেলায় স্বাভাবিক পড়াশোনা, একটি মফস্বলের মানুষ এবং তারপরে কিছুটা বলুন নিজের আগ্রহে কিংবা বন্ধু-বান্ধবদের দেখে কিংবা কিছুটা অজানা পথে হেঁটেই ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া, সেখান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পাস করা, তারপরে ব্যাঙ্গালোরে এসে ১ম জবে ঢোকা, দীর্ঘ ১৭-১৮ বছর জব করা এবং তারপর সেই জব-টব ছেড়ে পড়ানো শুরু করা YouTube-এ এবং যথারীতি নিজের কোম্পানি শুরু করা। এই যে দীর্ঘ একটা ২ দশক ধরে জার্নি, সেই ২ দশকের যে টোটাল অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যদি মুড়ে নিয়ে এসে কোনোভাবে আপনাদের সামনে উপস্থিত করতে পারি, তাহলে নিজেকে রিয়েলি অসাম লাগবে এবং আমার চেষ্টাটাও তাই। আমি নিজেকে খানিকটা জাহির করার চেষ্টা করি যে শিক্ষক হিসাবে, টিচার হিসাবে। এখন হয়তো ওই জায়গাতে উঠতে পারিনি। তার কারণ হচ্ছে একজন শিক্ষক পুরোপুরি যখন শিক্ষক হয়ে ওঠে, তখন তার কাছে জ্ঞানের পরিধিটা অসামান্য হয়ে যায়। আমার কাছে এখনো সেটা না। আমি এখনো শিখছি, হয়তো চিরজীবন শিখে যাব। কিন্তু একটা যে চেষ্টা আছে যে আপনাদের কিছু শেখানোর, যতটুকু জানি আমি ততটুকু আপনাদের দেওয়ার এবং আমার এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার। আমি সবসময় বিলিভ করি যে আপনি যদি কারোর এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়ে চলতে পারেন, ভালো অভিজ্ঞতা অফ কোর্স, তাহলে কিন্তু আপনার নিজের জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে যায় এবং নিজের জার্নিটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। নিজে অনেক কিছু খুঁজে আপনি যদি করতে চান, আপনার হয়তো পুরো জীবন চলে যাবে। কিন্তু কারোর অভিজ্ঞতা থেকে যদি আপনি শিখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার শেখাটা অনেক বেশি দ্রুত হচ্ছে এবং অনেক বেশি সলিড হচ্ছে। সেই চেষ্টা থেকেই তাপস্ক্রিপ্ট বাংলার শুরু। যে অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে নিজের মাতৃভাষা বাংলা ভাষায় কিছু করার। হয়তো বাংলা ভাষায় একটা কোনোদিন বই লিখে ফেলবো বা বাংলা ভাষায় কিছু একটা করব। কিন্তু একটা অপরচুনিটি হঠাৎ করে চলে আসে যে বাংলা ভাষায় যদি একটা YouTube চ্যানেল খোলা যায় এবং সেখানে যদি নিজের ভাষাতে কিছু শেখানো যায়, তাহলে হয়তো অনেকটা উপকার হয়। আমি নিজেকে দিয়েও দেখেছি এবং অনেককে দিয়েও দেখেছি, যে ভাষায় আমরা কথা বলি, সেই ভাষায় যদি আমরা বুঝতে পারি ১ম এ জিনিসটাকে, তাহলে আমরা অনেক গভীরে বুঝতে পারি। অফকোর্স আমাদের লিমিটেশন থাকা উচিত নয় যে আমরা শুধুমাত্র সেই ভাষাতেই জিনিসকে এক্সপ্লেন করতে পারবো। আমাদের ইংরেজিতে এক্সপ্লেন করতে হবে বা অন্য কোনো ভাষায় এক্সপ্লেন করতে হবে যে ভাষাটা আমাদের চাকরি জীবনের জন্য বা আমাদের কর্মক্ষেত্রে লাগবে। কিন্তু বোঝার ক্ষেত্রে যদি আমরা নিজেদের মাতৃভাষায় বোঝা শুরু করি, আমার মনে হয় যে বোঝাটা অনেক তাড়াতাড়ি হয়। এটা আমার ক্ষেত্রেও কিন্তু হয়। তো সেইজন্য আমার মনে হয় যে তাপাসকেট বাংলার মাধ্যমে আপনাদের কিছু জিনিস এমনভাবে বোঝাতে পারবো যেটা আপনারা সহজভাবে বুঝতে পারবেন এবং তারপরে আমি আপনাদের গাইড করতে পারবো যে সেটাকে যদি আপনাদের ইংরেজিতে কিভাবে বলতে হয় বা ইংরেজিতে কিভাবে কোনো ইন্টারভিউতে গিয়ে সেগুলোকে কিভাবে সামনে নিয়ে আসতে হয় বা কাউকে যদি আপনিই বোঝাতে চান, তাহলে আপনার গেম কি হতে পারে? এই পুরো জিনিসটাকে সাথে রেখে তাপস্ক্রিপ্ট বাংলা এগিয়ে যেতে চায়। বিগত অনেকগুলো বছর আমি কাটিয়েছি সফটওয়্যার ডেভেলপার হিসাবে, লিড হিসাবে, আর্কিটেক্ট হিসাবে, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসাবে এবং এই প্রত্যেকটি স্টেজে কর্মক্ষেত্রে আমি বিশেষ কিছু জিনিস উপলব্ধি করেছি। আর এগুলো হয়েছে যে অনেক ডেভেলপারের সাথে কথা বলে, অনেক ডেভেলপারকে মেন্টর করে। ইনফ্যাক্ট চাকরি ছাড়ার পরেও একটি বছর পুরোপুরি আমি নিজেকে ডিভোট করি মেন্টরশিপের জন্য। সেখানে স্টুডেন্টদের সাথে কথা বলেছি, সেখানে মিড লেভেল প্রোগ্রামারদের সাথে কথা বলেছি, এক্সপেরিয়েন্স প্রোগ্রামারদের সাথে কথা বলেছি। অনেক ক্ষেত্রেই যে জিনিসটা উঠে এসেছে সেটা হচ্ছে যে ডেভেলপার অ্যাজ এ স্টুডেন্ট তারা কিন্তু কোনো সময় খারাপ নয়। তারা বুঝতে চেষ্টা করে, তাদের ইনটেনশন খুবই ভালো। কিন্তু কয়েকটি জায়গাতে তারা আটকে আছে এবং এই জায়গাগুলো হলো ফান্ডামেন্টালসকে ঠিকমতো ইউজ না করা বা না জানা। সেকেন্ড, এনাফ প্র্যাকটিস বা প্রজেক্ট বিল্ডিং না করা। থার্ড, তারা যে কাজটা করছে সেটাকে সঠিকভাবে কমিউনিকেট করতে না পারা। তো এই ৩ টে জিনিস যদি আমরা টার্গেট করি, এই ৩ টে জিনিসকে যদি আমরা আমাদের বেস হিসেবে তৈরি করি, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো জায়গাতে আমাদের কেউ আটকাতে পারে। নাও কোয়েশ্চেন হচ্ছে, এটা কি সবার পক্ষে সম্ভব? আমি বলব না, আমি গ্যারান্টি দিয়ে বলব না যে এটা সবার পক্ষে সম্ভব। তার কারণ হচ্ছে আমরা মানুষ হিসাবে, হিউম্যান বিইং হিসাবে কখনোই এক নই। আপনার যে ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটি আমার থাকবে না। আমার যে ক্যাপাবিলিটি আছে সেটা আপনার থাকবে না। কোনো সময় আমরা কিন্তু যখন জন্মগ্রহণ করি, সেম ক্যাপাবিলিটি নিয়ে কেউ জন্মগ্রহণ করি না। আমরা নিজেরা ক্যাপাবিলিটি বানাই। আর সেই ক্যাপাবিলিটি বানানোর জন্য আমাদের কিছু স্টেপস নিতে হয়। আর ওই স্টেপসগুলো সহজ নয়। যারা ওই স্টেপসগুলো নিয়ে আটকে থাকতে পারে, কনসিস্টেন্টলি করতে পারে, তারা এগিয়ে যায়। যারা করতে পারে না, তারা থেমে থাকে, নিজেদের দোষ দেয়। যারা এগিয়ে গেছে, তাদের থেকে জেলাসি ফিল করে এবং কোনোদিন এগোতে চায় না।
তো এইজন্যই বলছি যে সবার দ্বারা হয়তো সম্ভব নয়, কারণ সবাই হয়তো সিমিলার ভাবে চেষ্টা করছে না। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এগুলো কিন্তু অ্যাকচুয়াল সত্যি, যেগুলো আমি বলছি। আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। তো আপনি অ্যাজ এ ডেভেলপার যদি ডিটারমাইন্ড হন, পুরো দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনি পারবেন, আপনি এগিয়ে যাবেন, আপনি সত্যিই পারবেন। কারণ একটা জিনিস টেকনিক্যালি শেখা, এটা কিন্তু মানে যে বলে না যে আমার ব্রেইন ভালো না, আমার মাথা মোটা, আমি বুঝতে পারি না। এই জিনিসগুলো একটা অহেতুক জিনিস। কারণ আপনার মাথা যতই মোটা হোক, আপনি যতই বুঝতে দেরি করেন, আপনি যতই কষ্ট করেন, আপনি একটা না একটা দিন বুঝবেনই। সেটার জন্য কিছু জিনিস আপনাদের দরকার। ১, ফান্ডামেন্টালসকে খুব, খুব, খুব ভালোভাবে বোঝা। 2nd, অনেক বেশি প্র্যাকটিস করা, অনেক বেশি প্রজেক্ট বিল্ড করা। 3rd, আপনাদের শিখতে হবে যে কী করে কমিউনিকেট করা। তো তাবাস্ক্রিপ্ট বাংলায় আমার যে মেইন ৩ টে, আপনারা যদি এটাকে একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল হিসেবে দেখেন, সেই ট্রায়াঙ্গেলের যে ৩ টে বিন্দু, সেই ৩ টে বিন্দু হচ্ছে ফার্স্ট, ফান্ডামেন্টালসে ফোকাস করা। 2nd, অনেক, অনেক, অনেক প্রজেক্ট বিল্ড করা। প্রচুর প্রজেক্ট বিল্ড করা। আমরা ইউজ কেস নেব, বসবো, প্রজেক্ট বিল্ড করব। ইউজ কেস নেব, বসবো, প্রজেক্ট বিল্ড করব। জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট বিল্ড করব, রিঅ্যাক্টের প্রজেক্ট বিল্ড করব, ওয়েব টেকনোলজির বিভিন্ন জিনিসগুলোকে নিয়ে প্রজেক্ট বিল্ড করব। তার কারণ হচ্ছে যতই আমরা থিওরি পড়ি, যতই আমরা ফান্ডামেন্টালস পড়ি, আমরা যদি সেগুলোকে কাজে না লাগিয়ে প্রজেক্ট যদি তৈরি করতে না পারি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ আমাদের জবে রাখবে না। একদম অপ্রিয় সত্যি হলো। 3rd, আপনি ফান্ডামেন্টালস জানেন, আপনি প্রজেক্ট বিল্ড করতে জানেন, কিন্তু আপনি নিজেকে এবং নিজের কাজকে সেল করতে জানেন না কারোর কাছে, তাহলেও কিন্তু আপনাকে কেউ কোনোদিন উঠে দেখবে না। প্রচণ্ড কম্পিটিশন আমাদের সবার মধ্যে। আপনারা জানেন স্কুল জীবন থেকে আমরা কম্পিট করে আসছি। চাকরি জীবনে কম্পিট করে আসছি। চাকরি ছাড়ার পরেও কম্পিট করে আসছি। প্রত্যেকটা জীবনে অধ্যায়ে কম্পিটিশন আছে। তো সেক্ষেত্রে কম্পিটিশনে কারা এগিয়ে থাকে? যারা নিজেদের কমিউনিকেট করতে পারে। আপনি যে একটা জিনিস জানেন, সেটা যদি আপনি কাউকে বোঝাতে না পারেন, সেটা যদি আপনি কারো সামনে রাখতে না পারেন, তাহলে কিন্তু সেই জানাটা পৃথিবীর কাছে পুরোপুরি অজানা হয়ে থাকে। তো সেই জন্য আমাদের আরও শিখতে হবে যে কীভাবে কমিউনিকেট করতে হয়। থার্ড যে বিন্দুটা ত্রিভুজে, সেটা হচ্ছে কমিউনিকেশন। তো তাবাস্ক্রিপ্ট বাংলা দাঁড়িয়ে থাকবে ফাউন্ডেশনাল নলেজ, প্রজেক্ট বিল্ডিং আর কমিউনিকেশন, এই ৩ টের উপরে, এই ৩ টে পিলারের উপরে। আমরা এইটার উপরে বেস করে এগিয়ে যাব। টপিক নেব, ফান্ডামেন্টাল শিখব। ফান্ডামেন্টাল শেখার পরে সেই ফান্ডামেন্টালের উপর ভিত্তি করে প্রজেক্ট করব এবং সেই প্রজেক্টটাকে কীভাবে কমিউনিকেট করতে হয় সেটা আমরা শিখব। তাহলে চলুন শুরু করা যাক তাবাস্ক্রিপ্ট বাংলার জার্নি। আশা করি আপনি সাথে থাকবেন এবং সাপোর্ট দেবেন। কারণ হচ্ছে আপনার সাপোর্ট যথেষ্ট মোটিভেশনের কারণ হয়ে দাঁড়ায়। আর যখন কোনো মানুষ মোটিভেটেড হয়ে যায়, সে কিন্তু আকাশ ছুঁতে পারে। তো সেই কারণে বলছি যে প্লিজ সাবস্ক্রাইব করুন। যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অলরেডি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যখন আপনি কনটেন্টটা দেখবেন, সেখান থেকে কিছু বুঝবেন, প্লিজ এসে কমেন্ট করুন ভিডিওতে। লেটস হ্যাভ এ ডিসকাশন। আমরা যত বেশি ডিসকাস করব, তত বেশি জানতে পারবো। আমার চেষ্টা থাকবে যে আমার তরফ থেকে প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করার এবং আপনার যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলোকে খুব ভালোভাবে উত্তর দেওয়ার। তো সেই জন্য প্লিজ কমেন্ট করুন। ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আরও অনেক বেশি ডেভেলপারের কাছে সেগুলো পৌঁছে যায়। লাস্ট শেষ করার আগে, আপনারা হয়তো জানেন বা জানেন না, আমার আরেকটি ইংলিশ চ্যানেল আছে যেটার নাম তাপাস্ক্রিপ্ট। এটা যেহেতু তাপাস্ক্রিপ্ট বাংলা, ওটা জাস্ট তাপাস্ক্রিপ্ট, কারণ ওটা হচ্ছে প্রথম চ্যানেল যেটা আমি শুরু করেছিলাম। সেই চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা যদি সেই চ্যানেলটিকেও সাপোর্ট করতে পারেন, তাহলে আমি ভীষণভাবে খুশি হব। এবার যদি আপনার মনে প্রশ্ন আসে যে স ওটা একটি ইংরেজি চ্যানেল, এটা একটি বাংলা চ্যানেল, আমি কি সেম কনটেন্টই এখানে ইংরাজি, বাংলা এভাবে দেব? হয়তো না। 90% কেসেসে এটা হবে না। ইংরেজি চ্যানেলে অলরেডি ১৪০ এর উপরে ভিডিও আছে এবং সেই ভিডিওগুলোকে অনেকেই অ্যাডমায়ার করে। তো সেক্ষেত্রে সেই ভিডিওগুলোকে আমি নতুন করে আবার বাংলাতে তৈরি করব না। বাংলার ক্ষেত্রে আমার স্টার্টটাই হবে ভেরি বেসিক থেকে। কারণ আমি চাই যে প্রত্যেকটি ডেভেলপার যারা বাংলা জানে এবং বাংলা দিয়ে শিখতে চায়, তারা যেন ফান্ডামেন্টালস, প্রজেক্ট বিল্ডিং, কমিউনিকেশন এই জিনিসের উপর ফোকাস করে বাড়তে থাকে। তো সেই জন্য আমার ইংরেজি চ্যানেলে যে ভিডিওগুলো আছে, সেগুলোকে আমি আবার বাংলায় ট্রান্সলেট করে এখানে দেব না। আপনারা বাংলা চ্যানেল থেকে যখন আস্তে জিনিস শিখবেন, আপনাদের কনফিডেন্স বাড়বে। যদি আপনাদের ইংরাজি নিয়েও কোনো সমস্যা থাকে, তখন আপনার চেষ্টা থাকবে যে এইটা শিখে, আমাদের চ্যানেল থেকে, বাংলা চ্যানেল থেকে শিখে, এখান থেকে কনফিডেন্ট হয়ে আমার ইংরেজি চ্যানেলের ভিডিওগুলোকে পুরোপুরি বুঝতে পারা এবং সেখান থেকেও শেখা। এইটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, এটা আপনার কাছেও একটা চ্যালেঞ্জ। যদি আপনার ইংরেজি নিয়ে কোনো সমস্যা থাকে, চেষ্টা করব যে আমরা দুজনা একসাথে কাজ করে সেই জিনিসটাকে কাটানো, যাতে আপনি ইংরেজি চ্যানেল, শুধু আমার চ্যানেল না, যেকোনো ইংরেজি চ্যানেল থেকে সাবলীলভাবে আপনি কনটেন্ট বুঝতে পারেন। এই চেষ্টাটাও থাকবে। তো সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে আপনার কাছে যে আমার যে ইংলিশ চ্যানেলটা আছে, সেটাকেও প্লিজ সাবস্ক্রাইব করবেন, সেটাকেও প্লিজ সাপোর্ট দেবেন। তো আর দেরি না করে আমি এবার চলে যাই আমার পরবর্তী ভিডিও বানাতে। তার কারণ হচ্ছে, প্রথম যে ভিডিওটা দিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের কিছু বেসিক কনসেপ্টস নিয়ে।
আমরা যদি প্রোগ্রামিং শুরু করি সেটা জাভাস্ক্রিপ্ট হোক, সি প্লাস প্লাস হোক, পাইথন হোক, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, সমস্ত ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু জিনিস সবসময় কমন। কিছু জিনিস সবসময় সেম। সেই সেম জিনিসটা হচ্ছে প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্টস নিয়ে। আমরা প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্টস নিয়ে নেক্সট ভিডিওতে শিখব। সেই কনসেপ্টগুলো কী, কী সেগুলো নিয়ে ঝালিয়ে নেব। যদি আপনি অলরেডি জানেন, যদি আপনি অলরেডি এক্সপার্ট হন, আপনি সেটাকে স্কিপ করতে পারেন। কিন্তু আমি বলব যে প্লিজ আপনি ওই ভিডিওগুলোকে দেখবেন। হয়তো আপনার আরেকবার ঝালানো হয়ে যাবে এবং আপনি কমেন্টে এসে ডিসকাশন করতে পারবেন আমার সাথে, আরও বেশি পয়েন্ট অ্যাড করতে পারবেন। তো চোখ রাখবেন তাপসক্রিপ্ট বাংলার চ্যানেলে। নেক্সট ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে। ধন্যবাদ। ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, শিখতে থাকবেন।